ভাবো, আজ থেকে প্রায় বহু বছর আগে এই কলকাতার মাটিতেই একটা ছোট অন্ধকার ঘরের ভেতরে এক রাতে বন্ধ করে রাখা হয়েছিল ১৪৬ জন মানুষকে। ঘরটা ছিল ছোট, ভেতরে বাতাস ঢোকার কোনো জায়গা ছিল না, দরজা বাইরে থেকে বন্ধ, আর তারা ছিল একেবারে অসহায়। সারা রাত তারা চিৎকার করেছিল, পানি চাইছিল, বাঁচার জন্য দরজায় ধাক্কা দিচ্ছিল, কিন্তু কেউ দরজা খুলেনি। পরদিন সকালে দরজা খুলে দেখা গেল বেঁচে আছে মাত্র ২৩ জন। তাহলে বাকি ১২৩ জন মানুষ কোথায় গেল? সত্যিই কি তারা সবাই সেই রাতেই মারা গিয়েছিল, নাকি এই গল্পের ভেতরে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা? আজ আমরা জানব কলকাতার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিতর্কিত ঘটনা, ব্ল্যাক হোল অফ ক্যালকাটা। সময়টা ১৭৫৬ সাল। আজকের মতো তখন কলকাতা এত বড় শহর ছিল না। তখন কলকাতা ছিল মূলত একটা বাণিজ্যের জায়গা। এখানে ব্যবসা করত ইংরেজদের একটি শক্তিশালী কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা কলকাতায় নিজেদের নিরাপত্তার জন্য বানিয়েছিল একটি দুর্গ, ফোর্ট উইলিয়াম। এই দুর্গ থেকেই তারা ব্যবসা চালাত আর ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল। কিন্তু তখন বাংলার শাসক ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি ছিলেন তরুণ নবাব, আর তিনি একটা জিনিস খুব ভালো বুঝতে পারছিলেন, ইংরেজরা শুধু ব্যবসা করতে আসেনি, তারা ধীরে ধীরে বাংলার উপর নিয়ন্ত্রণ নিতে চাইছে। একদিন নবাব খবর পেলেন ইংরেজরা তার অনুমতি ছাড়া ফোর্ট উইলিয়ামের চারপাশে দুর্গ আরও শক্তিশালী করছে, মানে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এটা শুনে নবাব খুব রেগে যান, কারণ তার অনুমতি ছাড়া বাংলার মাটিতে কেউ যুদ্ধের প্রস্তুতি নিতে পারে না। তিনি সিদ্ধান্ত নিলেন ইংরেজদের থামাতেই হবে। ১৭৫৬ সালের জুন মাস, নবাব সিরাজউদ্দৌলা তার সৈন্য নিয়ে কলকাতার দিকে এগিয়ে এলেন। ইংরেজরা তখন প্রস্তুত ছিল না। অনেক ইংরেজ ভয়ে পালিয়ে গেল, অনেকেই দুর্গের ভেতরে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ফোর্ট উইলিয়াম নবাবের সৈন্যদের দখলে চলে যায়, আর এখান থেকেই শুরু হয় সেই ভয়ঙ্কর ঘটনা। দুর্গ দখল করার পর ধরা পড়া ইংরেজ সৈন্য এবং কর্মচারীদের এক জায়গায় বন্দী করা হলো। তাদের নিয়ে যাওয়া হলো একটি ছোট কারাগারের ঘরে। ঘরটা ছিল মাত্র ১৮ ফুট লম্বা আর ১৪ ফুট চওড়া। এত ছোট একটা জায়গা, কিন্তু সেখানে ঢুকিয়ে দেওয়া হলো ১৪৬ জন মানুষ। রাত নামতে শুরু করলো, ঘরের ভেতরে গরম বাড়তে লাগলো। মানুষ শ্বাস নিতে পারছিল না। কেউ জানালার কাছে যাওয়ার চেষ্টা করছিল, কেউ দরজায় ধাক্কা মারছিল, কিন্তু বাইরে পাহারায় থাকা সৈন্যরা দরজা খুলেনি। রাত যত গভীর হচ্ছিল, ঘরের ভেতরের অবস্থা তত ভয়ঙ্কর হচ্ছিল। অনেকে জ্ঞান হারাচ্ছিল, অনেকে শেষ শক্তি দিয়ে বাঁচার চেষ্টা করছিল। রাত তখন প্রায় শেষের দিকে। ঘরের ভেতরে তখন আর দাঁড়িয়ে থাকার জায়গা নেই। অনেকে মাটিতে পড়ে গেছে, অনেকে আর নড়ছে না। পরদিন সকালে দরজা খোলা হলো। সৈন্যরা যখন ঘরের ভেতরে ঢুকল, তারা অবাক হয়ে গেল। মাটিতে পড়ে আছে অসংখ্য মৃতদেহ। ঘরের ভেতরে তখন ভয়ঙ্কর নীরবতা। ১৪৬ জন মানুষের মধ্যে মাত্র ২৩ জন বেঁচে ছিল। এই ঘটনাটাই ইতিহাসে পরিচিত হয়ে যায় ব্ল্যাক হোল অফ ক্যালকাটা নামে। এই খবর খুব দ্রুত পৌঁছে যায় ইংল্যান্ডে। ইংরেজরা রেগে আগুন হয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় এর প্রতিশোধ নিতেই হবে। তারপর খুব অল্প সময়ের মধ্যেই ইংরেজরা আবার বাংলায় ফিরে আসে, আর শুরু হয় ব্যাটল অফ পলাশী, মানে পলাশীর যুদ্ধ। এই যুদ্ধের পর থেকেই বাংলায় ইংরেজদের শাসন শুরু হয়ে যায়। এখন আসল প্রশ্নটা হলো, সত্যিই কি ওই ঘরে ১৪৬ জন মানুষ ছিল, নাকি সংখ্যাটা বাড়িয়ে বলা হয়েছিল? কারণ এই ঘটনার প্রধান বর্ণনা এসেছে একজন ইংরেজের লেখা থেকে, আর অনেক ইতিহাসবিদ মনে করেন সংখ্যাটা হয়তো অতটা ছিল না, কিন্তু সেটাকে বড় করে দেখানো হয়েছিল, যাতে ইংরেজরা বাংলায় নিজেদের শাসনকে সঠিক প্রমাণ করতে পারে। তোমার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাও। আর যদি এমন অজানা জিনিস জানতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের গল্পটা হবে কলকাতার ইতিহাসের আর একটা ভয়ঙ্কর সত্যি নিয়ে।